একটাই মাত্র উদ্দেশ্য, কিয়ামতের ময়দানে মালিক আমাদের ফয়সালা করে দেয়। তারপরে মাঝে দিয়ে যদি সুর শুনেন, এটা বোনাস হিসেব পাই। কিয়ামতের ময়দানে মানুষ গুলাম দৌড়াইতে থাকবে একটা নেকির জন্য। ভাইয়ের কাছে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, একটা নেকি দাও। মা বলবে সুবহান দূর হয়ে যাও, দুনিয়ায় আমার কোন সন্তান ছিল না। কেমন অবস্থা হবে? দুনিয়ায় আমার কোন সন্তান ছিল না, কিসের তুমি আমার সন্তান? আল্লাহ। কিন্তু মাও সন্তানকে নেকি দান করবেন না, ভাই ভাইয়ের পরিচয় দিবেন না। এই নেকি সংগ্রহ করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়া থেকে নেকি কামাই করে আসলে ময়দানে যেতে হবে। দুনিয়ায় বাজারে গেলে বাজার করতে হলে টাকা লাগে, কিছু কিনতে হলে। কিয়ামতের ময়দানে টাকা না, ওখানে নেকির দরকার হবে। আপনি যদি মালিকের জান্নাতে যেতে চান, অবশ্যই আপনার নেকি লাগবে। জীবনে একবারও মসজিদেও যান নাই, ভালো কাজ তাও করেন নাই, এই খেয়াল যদি করেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মাজার দিয়ে দিবেন। আম গাছ লাগাইয়া কাঁঠাল খাওয়া যেরকম একটা বোকামি, আপনার ধারণা ঠিক একই রকম বোকামি। সুয়ের পাগল হওয়া যাবে না, নেকের পাগল হতে হবে। আমাদের মুরব্বিয়ানে কেরাম আগে বলতো, আগের কালের মানুষ নেক পাওয়ার জন্য, নেকি অর্জন করার জন্য তাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কেউ যদি একটা নফল রোজা রাখতো, পাশে যদি কেউ খবর পাইত, সে বলতো অমুকে একটা নফল রোজা রেখেছে, আমি 2টা নফল রোজা রাখতাম। আমরা ছোটবেলায় সাধারণ আমি বলি, বিশেষ করে সবে কদরে যে রাত্র মসজিদে নামাজ পড়তে যেতাম, পাশে যখন ছোট, পাশে জিজ্ঞেস করতাম তুমি কত রাকাত পড়েছো? আমি 10 রাকাত পড়ছি। তার সাথে প্রতিযোগিতা দিয়ে 12 রাকাত পড়তাম। ওই সময় তো ভালো করে সূরা কেরাত তাও পারতাম না, শুধু রুকু সিজদা দিতাম। 100 রাকাত সকালে বলতাম 100 রাকাত আজকে রাতে নামাজ আদায় করেছি। তা আগের যুগের মানুষের প্রতিযোগিতা ছিল নেকি, বর্তমান যুগের প্রতিযোগিতা হলো মানুষের গুনাহ। যার ঘরে ছোট্ট একটা টিভি, উনি চিন্তা করে ছোট টিভি দিয়া পুরা ভালো করে নায়ক নায়িকার ছবি দেখা যায় না। ছেলে মক্কা শরীফ যেহেতু থাকে, বাবা আর কিছু চাই না, বড় করে একটা রঙিন টিভি নিয়ে এসো। আবার অনেকে হজে যায়, হাজি সাহেব হজে যাইতেছে, মেয়ে বলতেছে বাবা হজে যাইতেছ, আসার সময় আমার জন্য একটা রঙিন টিভি নিয়ে আসবো, না হয়তো একটা দামি মোবাইল। শুধু গুনাহ প্রতিযোগিতা, অথচ নেকির প্রতিযোগিতা নাই। মুসলমানের ভিতরে মহব্বত নাই। মুসলমানের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমানের ভাই। এখন বর্তমান যুগের মুসলমান হয়ে গেছে মুসলমানের শত্রু। মুসলমান এখন বন্ধুত্ব করতেছে ইহুদি নাসারাদের সাথে। কথা ঠিক কিনা বলেন? বর্তমান যুগে দেখবেন, বলে হুজুর এটা আবার কি বললেন? বর্তমান যুগে দেখবেন অধিক অংশই শুধু ইহুদিদের নাসারাদের যেভাবে তারা অনুসরণ করেছে, ঠিক ওই নিয়ম নীতিতে মুসলমান চলার চেষ্টা করতেছে। মুসলমান যুবক
সেলুনে চুল কাটতে যায়, প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয় কি কাটবা, বানর না ইঁদুর না টিকটিকি? সেলুনারা যখন জিজ্ঞেস করে, আবার ছবি দেখায়, ক্যাটালগ দেখায়, দেখো বানর আছে, ইঁদুর আছে, টিকটিকিও আছে, কোনটা কাটবা? তখন আবার বলা যায় টিকটিকির মতন, তখন পিছিয়ে দিয়ে আবার টিকটিকির মতন চুল কেটে দেয়। এটা কি রাসূলের আদর্শ না ইহুদিদের কালচার? সব কিছু আজকে মুসলমানদের অধিকাংশই ইহুদিদের অনুসরণ করতেছে। অথচ ইহুদিরা, খ্রিস্টান ধর্মের লোক, অন্য জাতির লোক, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছে। আল্লাহর নবী কি বলছে, কেমনে চলছে, ঠিক ওভাবেই তারা চলার চেষ্টা করে। কিন্তু ধর্ম যদিও আরেকটা। বলতে পারেন এটা আবার কেমন? রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেই চিনেন, মুসলমান ছিল নাকি? অথচ মুখে দাঁড়িয়ে ছিল না। উনি চিন্তা করো, আল্লাহ নবী যেহেতু দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখলে ফায়দা কি আর ক্ষতি কি? দেখলো দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায়, অকালে তার মৃত্যু হয়, জৈবন নষ্ট হয়ে যায়। এই খেয়াল করে তিনি সবের মেয়েকে রাখে নাই, লাভের উদ্দেশ্যে রাখছে, দুনিয়া হাসিনের জন্য দাঁড়িয়ে রাখছেন। আবার আল্লাহ রাসূল মাথায় টুপি পরতেন, কি ফায়দা? বৈজ্ঞানিক রিসার্চ করে দেখল নবী কেন মাথায় টুপি পরতেন, যে মাথায় যদি টুপি পরে তাহলে মগজটা ঠান্ডা থাকে। এই রাসূলের সুন্নাতের দিকে ফলো করে তারা ক্যাপ বানাইল। এখন হুজুররা টুপি মাথায় বলে সাধারণ সুতার মাথা গরম হয়ে যায়। দেখবেন ঢাকা শহরে যত ট্রাফিক আছে মাথায় ক্যাপ মাথায় দিয়ে দাঁড়াই থাকে। টুপি মোটা না ক্যাপ মোটা? কিসের জন্য? মাথার মগজ ঠান্ডা থাকবে। আর আল্লাহ রাসূল এই জন্যই টুপি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিলে মগজ ঠান্ডা থাকবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তার মাথায় লাগবে না। আল্লাহ রাসূল খানার আগে একটু লবণ খেতেন, খাওয়ার পরে মিষ্টি খেতেন, মাঝে মাঝে খানার পাকে পাকে পানি পান করতেন। এটা রাসূলের সুন্নাত। বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখলো মুহাম্মদ খাওয়ার শুরুতে লবণ, খাওয়ার শেষে মিষ্টি, মাঝে মাঝে পানি, ব্যাপার কি? তারা দেখলো অবশ্যই এর ভিতরে ফায়দা আছে। খাওয়ার পরে চিনি, মিষ্টি, খাওয়ার শুরুতে লবণ, লবণ চিনি মিক্সার করে তারা স্যালাইন তৈরি করলো। স্যালাইন পানিতে বলে তুমি খাও, যেহেতু মুহাম্মদ খেয়েছে খানার শুরুতে লবণ, খাওয়ার শেষে মিষ্টি, এটা যদি কোনো মানুষ এই সুন্নাত পালন করে তার খাওয়ার পরে তার পেটে কোনো সমস্যা হবে না। যদিও সমস্যা হয় তাহলে তারা হিসাব করে বের করলো সেলাইন, সেলাইন খাও, এর সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু মুসলমান আজকে নবীর সুন্নাত মানতে রাজি নাই। মুসলমান আজকে ইহুদির দিকে তারা লক্ষ্য করতেছে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করতেছে, ইহুদিদের সাথে তাদের মহব্বত, বেচা কিনা সব কিছু ইহুদিদের সাথে করতেছে। আবার অনেকে বলে ইহুদিরা খুব ভালো, মুসলমান ভালো না। অত মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান বিপদে পড়েছে তো আর এক মুসলমানের পরিদের আগুন লেগে যাবে। আজকে মায়ানমারে কত মুসলমান বিনা অপরাধে তাদেরকে ধর্ষণ করতেছে, নির্যাতন করতেছে, মায়ের কোল থেকে সন্তানকে টেনে সামনে, মায়ের সামনে কত করতেছে। মুসলমান হয়েছ, মুসলমান দাবি করতেছ, তোমার ভিতরে একটু কম্পন সৃষ্টি হয় না, মনে করো তুমি প্রকৃত মুসলমান এখন পর্যন্ত হইতে পারো নাই। আর ইহুদির গোষ্ঠীরা মুসলমানদের ভিতরে ঢুকে তাদের দিয়ে আবার মুসলমানদেরকে মারতেছে, মুসলমান দিয়ে মুসলমানদেরকে খতম করতেছে, অত্যাচার করতেছে। আবার বাকে বাকে বাংলার জমিনে আবার
কিছু নাস্তিক মার্কা লোক তারা আমার নবীকে গালি দিতেছে। বাংলার জমিনে কোন একটা বেদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে, আর বাংলার জমিনে একের পর এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে। কথা ঠিক কিনা করে বলে? কিছুদিন আগেও এক নাস্তিক ইন্টারনেটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, আমার নবীকে গালি দিতেছে, কোরআনকে গালি দিতেছে। অনেকেই দেখেছেন। এটা নিয়ে আলেমরা মিছিল করেছে, বারবার এরকম একের পর এক আসতেছে। আবার গত বেশ কয়েকদিন আগে তসলিমা নাসরিন একবার বলেছিল আল্লাহ মানুষের উপর জুলুম করেছে, একটা পুরুষ যদি 4 জন মহিলা রাখতে পারে, একজন মহিলা কেন 4 জন পুরুষ রাখতে পারবে না? আল্লাহ মহিলাদের উপর জুলুম করেছেন। কত বড় অসাধ্য হলে এরকম কথা বলতে পারে? আবার বর্তমান যুগের বড় দাজ্জাল দেওয়ানবাগী এমন নবীকে নিয়ে কথা বলতেছে। কিছুদিন আগেও শুনলাম বলতেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। আলহামদুলিল্লাহ, যেই মানুষের হেদায়েতের উদ্দেশ্যের জন্য, মানুষের একমাত্র হেদায়েতের পথ হলো কোরআন, আর এত বড় শয়তান বলতেছে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। মানুষকে যদি কোরআন বাঁচাইতে পারতো, সাদ্দাম যখন ফাঁসির কাস্টে দাঁড়ালো তখনও সাদ্দামের হাতে কোরআন ছিল। ওই কোরআন তো সাদ্দামকে বাঁচাইতে পারলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে বলে ফাতেমা নাকি তার স্ত্রী ছিল। নবীকে নিয়ে কথা বলতেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে, মা ফাতেমাকে নিয়ে যারা কটূক্তি করতেছে। মুসলমান ঘরে বসে আছো, তুমি প্রকৃত মুসলমান এখন পর্যন্ত হইতে পারো নাই। মুসলমান হওয়া লাগবে। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কোন ইহুদি নাসারাদের সামনে মাথা নত করতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান সিংহের জাতি। কথায় আছে বাঘ সারা জীবন না খেয়ে থাকতে রাজি, তারপরও ঘাস খেতে রাজি না। মুসলমান বুকের তাজা রক্ত দিতে রাজি, তারপরও বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান দুনিয়াতে আসছি, মৃত্যু একদিন না একদিন হবে। জোরে বলার কথা ঠিক কিনা? মৃত্যুকে মুসলমান ভয় পায় না। মৃত্যু তো মুসলমানের সবসময় সাথেই থাকে, যে কোনো সময় তার মৃত্যু হতেই পারে। তবে বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচতে চাই। যদি কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে যেখানেই হোক না কেন মুসলমান এক হয়ে ঝাঁপিয়ে পড়বেন, সাথে সাথে তার বিচার করে ছাড়বেন। এখন কিন্তু সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল অবশ্যই বাছাই করতে হবে। মুসলমান চুপ করে আছে দেখা বাতিলেরা মাথা নাড়াচাড়া দিতেছে। তবে আমরা কাউকে ভয় পাই না। যখন দুনিয়াতে আসে একদিন না একদিন মৃত্যু হবে, কাউকে ভয় পাই না। কোন নাস্তিক যদি নবীকে গালি দেয়, বুকের তাজা রক্ত দিব, তারপরও তার বিচার বাংলার জমিনে করেই ছাড়বো। ইসলাম কোরআন সুন্নাহর
করতেছেন আপনারা? এগুলারই ওয়াজ, সুরের দরকার নাই, ইচ্ছা কাহিনী শোনার এখন আর সময় নাই। এগুলারই ওয়াজ ঈমান পোক্ত করেন। আজকে বাংলার জমিনে হাজারো লক্ষ কোটি প্রমাণ আছে, এমন মাথায় টুপি ছিল না, তাবলীগে যাইয়া হক্কানি পীরের কাছে যাইয়া মাথায় টুপি নিয়ে মুখে দাঁড়িয়ে ফিরছে। আর আজকে তাবলীগের বিরুদ্ধে কথা বলে। ওদের উদ্দেশ্য ভালো না, ওরা মুসলমানের বন্ধু না, ওরা ইহুদিদের দলাল। উজানি যাওয়ার পর তো কেউ বেনামাজি হয় নাই, এমন কোন ইতিহাস নাই। সমরাই যাওয়ার পরে নামাজি গেছিল, দাড়ি নিয়ে গেছিল, আসার পরে দাড়ি কামাইছে। উজানি যাওয়ার পরে মাথায় টুপি নিয়ে গেছিল, নামাজে বেনামাজি হবে এমন কোন ইতিহাস নাই। তাবলীগে যাওয়ার পরে এক চিল্লা দেওয়ার পরে ওই লোক আগে নামাজি ছিল, চিল্লা দেওয়ার পরে নামাজ পড়ে না, এরকম তো নাই। বরঞ্চ হাজারো প্রমাণ যে আগে নামাজ পড়তো না, তাবলীগে চিল্লা লাগানোর পরে হক্কানি ওলামাদের সোহবতে যাওয়ার পরে লক্ষ কোটি প্রমাণ আছে। দাড়ি ছিল না, মুখে দাড়ি, গায়ে জুব্বা ছিল না, গায়ে জুব্বা, হাতে মদের বোতল থাকতো, এই লোকটা এখন স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। হাজারো প্রমাণ। তুমি একটা বাক্য দেখাও যে একটা মাত্র জীবনে এক লোক নামাজ পড়তো, এখন তার দিকে যাওয়ার পরে নামাজ পড়ে না, একটা দেখাও মাত্র। তাহলে তুমি তার দিকে বিরুদ্ধে কেন কথা বলো? বুঝাবার তোমার উদ্দেশ্য হবে না, তুমি ইহুদিদের দালাল। তবে আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা মুসলমান সিংহের জাতি, মুসলমান নবীর উম্মত। সাহাবায়ে কেরাম কাউকে ভয় পায় নাই, আমরাও কাউকে ভয় পাই না। তবে আল্লাহ রাসূল আমাদের সম্মান করতে শিখিয়েছেন। আমরা সম্মান করতে জানি, ভয় পাইতে জানি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আমাদের সম্মান শিখিয়েছেন। আমরা উগ্রবাদী নয়, আমরা মৌলবাদী নয়, আমরা জঙ্গিবাদ নয়। আমরা যদি উগ্রবাদী হতাম, আমরা যদি জঙ্গিবাদ হতাম, বাংলার একটা নাস্তিক ধরে ধরে সকালবেলা জবাই করে কুকুরের নাস্তা বানিয়ে দিতাম। কিন্তু আমরা উগ্রবাদী নয়, জঙ্গিবাদ নয়। আমরা মানুষকে সম্মান দিতে জানি, এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা, সম্মান দিতে জানি। যারা আজকে টপ লেভেলের সম্মানের চেয়ারে বসেছেন, কেহ যদি আমার নবীকে কটূক্তি করে কথা বলে, তখন সম্মান থাকবে না, পায়ের জুতা গালে উঠে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয়, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। শুধু একটা নেকির জন্য হাসরের ময়দানে মানুষ দৌড়াইতে থাকবে। কিন্তু জীবনটা যদি রাসূলের সুন্নাত তরিকায় চালাই, হাসরের ময়দানে দৌড়ান লাগবে না। দেখলেই চিনতে পারবে এটা নবীর উম্মত, দেখলেই চিনতে পারবে এটা নবীর উম্মত। ফেরেশতারা সুয়াল জবাব করতে পর্যন্ত ভয় পাবে, যেহেতু এটা নবীর উম্মত। হাম সিরাতে মুস্তাফা, हम सिराते मुस्तफा, दर तमामी खाले हो कुन इत्तिबा, आ इमामुल अव्वलिन वल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन, सय्यदुल कौनैन खतमुल मुरसलीन,
آخرہ مقبود فقر الأولین شد وجودش رحمت للعالمین مسجد ও শুধ হামারো জমিন। আমার দয়া নবী কেমন ছিল রে মুসলমান ভাই, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এই নবী কেমন ছিল? আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটত, গাছ নবী সালাম নবীকে সালাম জানাইত, জানোয়ার পশু পাখি পর্যন্ত নবীকে সালাম দিত। এমন দয়াল নবী আমার ছিল, এমন মায়ার নবী আমার ছিল, যেই নবী দুনিয়ায় যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবীর গায়ে একটা মশা মাছি তাও পড়ে নাই। এমন এতিম নবী আমার, এমন দয়ার নবী আমার, যেই নবীর গায়ে আল্লাহ মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন। এই নবী যখন দিনের দাওয়াত নিয়ে রাস্তায় বের হইত, কাফের বেঈমানের দলেরা নবীকে পাথর নিক্ষেপ করত। আবু জাহেলের মেজাজটা বড় গরম, কি ব্যাপার এ মুহাম্মদ, এতদিন আমরা আমার বাপ দাদার ধর্ম পালন করেছি, আজকে তুমি নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটাইলা। হে মুহাম্মদ, কিসের কালিমার দাওয়াত দাও? তোমার কালিমার দাওয়াত বন্ধ করো, বন্ধ করো। হে মুহাম্মদ, যদি রাজত্ব চাও রাজত্ব দেওয়া হবে। হে মুহাম্মদ, তারপর তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী ঘোষণা করে, ও চাচা শুনো, শুধু রাজত্ব কেন, এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তারপর এক মুহূর্তের জন্য আমি কালিমার দাওয়াত ছাড়তে রাজি না। হামসিরাতো মুস্তাফা দরতমাহমি আলিও কুন ইত্তেবা। আবু জাহেলের মেজাজটা বড় গরম, কি করা যায়? মুহাম্মদকে কিভাবে কতল করবো? এত জাদুবিদ্যা মুহাম্মদ জানে, যার মন্ত্র শোনার পরে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইয়া এই রকম বেনামাজি বড় নামাজি হয়ে যায়। আবু বকর ছিল একজন জাহান্নামীর কয়েদি, ওমর ছিল একজন জাহান্নামীর কয়েদি, বেলাল ছিল একজন জাহান্নামীর কয়েদি। পয়গম্বরের নূরানি চেহারার দিকে তাকাইয়া ওমর এত স্বর্ণের মানুষের পরিণত হয়ে গেছে, এমন দামি মানুষ হয়ে গেছে, কিয়ামতের আগে আর এত ভালো মানুষ দুনিয়ার ভিতরে আসবে না। নবীর সোহবত পাইয়া এত ভালো হয়ে গেছে, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ নবীর সুন্নাত মানবে, নবীর আদর্শ মানবে, ওই সমস্ত মানুষগুলারও কিন্তু স্বর্ণের মানুষ হয়ে যাবে। আবু জাহেলের মেজাজ বড় গরম, কি ব্যাপার মুহাম্মদ, কি মন্ত্র পড়ো? যে মন্ত্র শুনিয়া মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল কি করলো? ইয়ামান থেকে জাদুবিদ্যার বড় পণ্ডিত ভাড়া করে নিয়ে আসলো। মুহাম্মদকে এভাবে কতল করা যাবে না, জাদু করিয়া মুহাম্মদকে কতল করতে হবে। ইয়ামান থেকে বড় জাদুবিদ্যার বড় পণ্ডিত ভাড়া করে নিয়ে আসলো, নাম হলো জামাত। এবার আবু জাহেল বলে, ও জামাত, তবে শুনো, তুমি যা চাও তাই দিব, তবে একটা শর্ত, আমার ভাতিজা মুহাম্মদ এমন কি জাদুবিদ্যা বড় পণ্ডিত জাদু করিয়া মানুষকে মুসলমান বানায়, তুমিও জাদু চালাইয়া মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। বড় একটা সিংহাসন বানাইল, জামাত চেয়ারের ভিতরে বড় সিংহাসনের ভিতরে বসা। আবু জাহেল বলে, আবু জাহেল, তোমার ভাতিজা মুহাম্মদ কই? একটু খবর দাও, তোমার ভাতিজাকে একটু দেখি, এমন কি জাদু মন্ত্র পড়ে
যেই জাদু মন্ত্র পড়ে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এমনকি জাদু মোহাম্মদ জানে একটু তাকে ডাক, মোহাম্মদকে যখন খবর দেয় যখন খবর দেওয়া হয়, কিন্তু আবু জাহালের উদ্দেশ্য তো ভালো না। পয়গম্বর মনে করলেন চাচা ডেকেছে যাই, আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে রওনা দেয়। গাছ নবীকে সালাম জানায়, জঙ্গলের পশু পাখি নবীকে সালাম জানায়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আপনি বারবার সালামের উত্তর দিতেছেন, মানুষ দেখি না ও পয়গম্বর